এর কারণে মা বাবা যারা রাসূল, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, দুনিয়া তোরে তুমি জান্নাত লিয়ে যাইবা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, মা বাবার মুখে যদি সন্তানে একবার যদি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমলো একটা মকবুল নফল হজের সাবধান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে দুইটা বার চায়, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামে আমলো দুইটা মকবুল নফল হজের সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজের সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজের সাবধান করবা। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আজ বহু জওয়ান জমিনও আফসোস করে যে আমার মাই নাই, আমার বাবার জমিনও নাই। হয় না? তাহলে তো আমি মায়ের মুখের চাইলাম, বাবার মুখের চাইলাম, আর এলাও না ফরমান জমিনও আছে, মা বাবার মুখ দেখতো না করি ফৈসমর দরজা বন্ধ করিলাই, কারণ তার মাউগে হয়েছে তো ইটা ই বুড়া বেটিছে থানি দিনও আমি জানতাম পারি না, তুমি এবার দরজা বন্ধ করো না, আমি তোমার লগইয়া খামো যাইব। গড় বেঙ্গা বুঝতে নি, এগোইল গড় বেঙ্গা, হে মাউগর বাড়ুয়া। এ যে বুঝেন না দুজক যার কি খবর না, যেমনে চলবা পাইছে এটা বেটিন যেমন আর মানে পাইছে না, আসান খা হে পাইছে খারাপ বাড়ায় না না, এটা হকমাত মাতিম তো হয়। সারা বেটিন তোর কথা হইয়ার না, বহু বেটিন আছে জামাইয়ের খেদমত বাদ দিয়া ওর হরির খেদমত করেন, আল্লাহ হায়াত বাড়াক সরাই হব আল্লাহুম্মা আমিন। আর ইলাও বেটিন আছে জামাই বাড়িতে নি গেলে হরিরে খালি জুরি বাত ওগুন মাখি আয় করে নিয়াতে খাও, এগুন মুরুকো নাই কি কে খাইতো তুমি খাও। হ্যাঁ ভাই মাপ পাই ভাই। আর জামাই আইয়ালে গো আম্মা দুধর চা দিতাম না, লাইন চা দিতাম। ইটা বেঠিন বাবাই আল্লাহ দেখ ইটা বীজ যদি খেও খেয়ামত পর্যন্ত ইরাইতাও মাথো না। আল্লাহ হেফাজত করো। এর কারণে যখন জমিন বিয়া করবায়, এই যে বেটি বিয়া করতে হবে বেটির 60টা গুণ চাইয়া বিয়া করি। সুবহানাল্লাহ। পয়লাও বেটির খানদান চাইও, মাত বুঝবাইছেন? পয়লা মার খানদান দেখিও, মা যদি ভালো হয় তো এই মার ফুড়ি ভালো হইব, বলেন বাপ ভালো হইলে ছেলে ভালো হইব। এর বাদে বলি দিন ইহা খালি খানদান কিতা দিনদারি চাইতে হয়, দিনদারি বেটি চাইতে হয়। যে বেটিয়ে নমাজ পড়য়, রোজা ধরেন, নফল ইবাদত করেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, ও বেটির ফুড়ি বিয়া করো লাভ হইব। সুবহানাল্লাহ। ওলা বেটিন লাগে দেখে সবসময় মোবাইলও দেখে, মা পাইবা চাষা বাদে তো এটা বহু জোয়ান ধ্বংস হইয়া আছে। বাইরে জোয়ান এক জোয়ান নাম আমি কইতাম নাই, 6.5 লাখ টাকা মোহরানা দিয়া জমিনও বিয়া করছে, যেমনি সুন্দর দেখছে মনে করছে এটা কিতা। হ্যাঁ 6.5 লাখ এখন লাগিয়ে হারছে বেড়া, এখন খালি কান্দে আর কয়গুণ দিতাম কি আচ্ছা না। হ্যাঁ মোহর যত গু বেটায় বইতে পারবো গুণ দায়িত্ব করতে হয়, মোহর এগুণ নগদ দিতে হয়। কিনা করতে হয়? নগদ দিতে হয়। আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমায় হে দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل اللهم صل على জোরে পড়েন না মানুষ তো জায়গা হইতরা না মানে বাড়ি তো বেঠিন তো মানে মানুষ না وعلى آل اللهم صل على وعلى آل سيدنا আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইলো দুনিয়ার মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও কারে ডরাইতাম এই জমিনও কারে ডরাইতাম মেম্বার রে ডরাইতাম মেম্বার রে ডরাইলো মেম্বার সাহেব না ডরাইলে তো ইন্দিরা বাসর গড় হইতে মেম্বার রে ডরানি লাগবো না 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 কারে ডরাইতাম একমাত্র আল্লাহ রে একমাত্র আল্লাহ রে খোলো বেঠা রে তাও না ঠিক আছে না একমাত্র আল্লাহ রে ডরাইতাম উপস্থিত হাজিরিন ও তো আই যাইছি জেলা কথাবার্তা আসলো ওলা ভালো লাগছে না আমার টাইমে দিলেইছেন আপনারা ভাইয়া বইছেন আমি আল্লাহ তৌফিক দিতে আওয়াজ করতাম গত খাইল বড় দুঃখ লাগছে এক জায়গায় আমি হইতাম না খুব দিকদারি দিচ্ছ রুটিনও বেড়া লাগে যা হয়েছে মরার আগ পর্যন্ত এই জায়গা তার জীবনের দাওয়াত রাখতাম বুঝেছেন মানে দাওয়াত দিয়া মনে করলাম মনে হয় মোল্লা জিয়ানির মাছর দিতে নিয়ে জিয়াইয়া তুই করতাম যেগুলা দরকার পড়বে এগুলা বার করি তোমার তাও করতাম হায় রে হায় তা বড় দুঃখ লাগে আলিম অখলর লগে জমিনও বেয়াদ্দবি করিও না উলামাই কেরাম আলিম অলিয়াল্লাহ যারা আছেন এরার সানো যদি মানে বেয়াদ্দবি করিলে জীবন ধ্বংস হয়ে যাব আলিম অখল নবী অখলর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী অখলর ওয়ারিস নবী যে ফরমাইন আলিম অখলর ইজ্জত দেও সম্মান দেও আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কেরামের সম্মান করত গাওয়ালি মাত আছে না যে এগুলো মা তুললে মরা গরু উঠিয়া দৌড়ায় এখন দিন দৌড়াইছ মানছে না একে হইব না নাই আর উবানি নাই বইয়া আপনারা রাজ্যে কত ভাগ্যবালা এই যে আপনারা পূর্ব কান্দিগ্রামের ওয়াজ আপনারা সারা ওয়ার্ল্ডে ভাইলি বলা না হ্যাঁ লাইভ চলে দেখায় ও আমার এক ভাই আইসেন ও ভাই খান্তনে না এরা আইসেন মনে হয় হাইলাকান্দির হমুল খাটা কালোর বাড়ি বুঝাইছে ঠাই নাই নজরুল ইসলাম ওখানো আল্লাহ হেফাজত করো এরা দূরই তো নাইছেন মানে সিন্নি তাকলে খাবাই দিও আপনারা এই খান্দিগাঁও এখান সারা ভারত বাংলায় ওয়ার্ল্ডে ভাইব বুঝাইছে আই আমি ধন্যবাদ দিয়ার যে এই এলাকার বহু বাইরা বিদেশের জমিনও আসছেন আসছেন না আমি আই যিনি দাওয়াত আমার এক ভাই মইনুল ইসলাম আল্লাহর বন্দা কুয়েত তাকই না আপনার আর ও গাউরু না ও গাউরু তো এক গৌরব আল্লাহর বন্দায় যেমনি আমার বেরি দর্শন ডেট দিতাম না দিলে না ও ডেট দিছি 7 তারিখ শুক্রিয়া আল্লাহর বন্দা কিন্তু আজ কুয়েতর জমিন আল্লাহ তোমার বন্দার হায়াতরে বাড়াই দাও এই জমিন কুয়েতর জমিন তান লাগি শান্তির জমিন বানাও সরাই হোক আল্লাহুম্মা আমিন আজ আল্লাহর বন্দায় বেজান সাহায্য করছি না সাহায্য সহযোগিতা কথা ওলা যদি বাইন বিদেশের জমিনও যায় বাইরা যায় তাহলে এলাকার মধ্যেও ফায়দা হয় না মসজিদ মদরসার মধ্যে এরা দান খয়রাত করে এলাকার মানুষ আর এক গরিবর এক ছেলে যদি বিদেশ চাইতে এরা পয়সা করে পাইবা না পাইবা এর কারণে যত বাইন বিদেশের জমিনও আসছেন আমরা ওয়াজিব হইল এরার লাগে আমরা দোয়া করতাম আল্লাহ তারার হেফাজত করুক সরাই হোক আল্লাহুম্মা আমিন আজ আল্লাহর বন্দায় কতবার যে আমার ফোন করছেন দিনও আমার মাদ্রাসাত মিটিং আছিল দরা গেছেন কত ফোন আল্লাহ হায়াত দেখ কত মায়া আমার মানুষের লোকে না হ্যাঁ বরা কবিলি আমার লোকে মানুষের অর্থ যে মায়া ভারত বাংলা যেন যাও মানুষে বেরোয় না আল্লাহ ইটা মানুষের দুনিয়া আখেরাতে মায়া করুক সরাই হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন ওয়াজ হইল আল্লাহ দান যদি আল্লাহ দান করেন না কোনো বেটার ক্ষমতা হইতো না ওইতো না আমি দোয়া করি আল্লাহ আমার সাহায্য করো তোমার বন্দা বান্দি ওগুলোর সামনে খুশি আলোচনা করার তৌফিক দান ফরমাও ইনশাআল্লাহ আল্লাহ উপস্থিত হাজিরিন এই জমিনও আমরা আসি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু মরা লাগবো না মরা লাগবো অন্ধকার কবরও যাওয়া লাগবে
কবরও যাইতে হইলে কবরের সামান লইয়া যাওয়া লাগবে। এই জমিনও যদি আমরা নেক কামল করি, ভালো আমল করি, নমাজ পড়ি, রোজা ধরি, তাহলে আমার দুনিয়া আখিরাতের জীবন কামিয়াবি জীবন হইব, কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাইব। এখন বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও রাখা হইব। কবরও রাখার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেতর জায়গা। হও না সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিনও ভালো ক্ষেত করে ফসল জন্মায়, বন্দার লাভ হইব। লাভ হইব না? লাভ হইব। এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমানুত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ বলি আকাবিরিনের দিন যারা, আকাবিরিনের দিন হল আইম্মাই কেরাম হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলে, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গরা, মানুষ জমিন আসি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের সাথে গ্রহণ করা লাগবে। আমি নজরুল ইসলাম আপনারা সামনে আছি, মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। আপনারা মারা যাইবাই, সে কোন সময় মারা যাইব জমিন কোনো মানুষে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? সম্ভব হইতো নাই। কোন সময় মারা যাইব সম্ভব হইতো নাই। হ্যাঁ, একগুলো মানুষ আছেন, যদি কোনো হক্কানি ওলি আল্লাহ তখন আর আল্লাহর দরবারের তনে চাই, তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ তনে খবর পাইলেন। হও না সুবহানাল্লাহ। এরা হক্কানি ওলি আল্লাহ যারা হইবা, ওলি আল্লাহ, এর কারণে হক্কানি ওলি আল্লাহ যদি পাও তো এরা দ্বার লইয়া লাভ হইব, এরা সহমত রইব, এরার খেদমত করবা। বালা অলি সেইয়া বয়ত হইতায়, ওলা অলির কাছে বয়ত হইতায়, যে অলির মুখে দি চাইলে আল্লাহ নবীর কথা ইয়াই দিত, আল্লাহর ডর তোমার দিল আইতো, বুঝবাইছো? ওলা অলি ওলা ফির সব সেইয়া বয়ত হইতায়। এখনকার জমানাত অরিজিনাল ফির খুব কম, নাই না, খুব কম আসন। আমরা আবু হকলে সিনিয়রও নাইলা হইতে পারো, কিন্তু এখনকার কিছু ফির অকল আসন, এরা হইলা পয়সা ফির। হয় খালি মাল বাবা, খালি মাল। কথাটা হাসানা হে হে। মুরিদ যাবার বাদে মুরিদ যদি শার্ট প্যান্ট আর ঠাই লাগাই তাকে কই ভাই কবিত্রে দি, আর আমার এখন নিরাইয়া মোল্লা গেলে কইবা হো রোজা আছে না জিয়ারত করে দাও গিয়া, কারণ একে মাল দিতে পারত। ওলা ফিরসাবর কাছে বয় থইতায়, যার মুখে দি চাইলে আল্লাহর ডর তোমার মনে হইতো, আল্লাহর ইয়াই দিত। হে আল্লাহর ইয়াই নে খালি ফিরসাবর মুখে দি সার আর খতমাই নজরায় ধরার আল্লাহ কিবার নে কইতা টাকা 5000 দে আমার রুজ ওইল হুশরিও ভাই। মাশাআল্লাহ, এরা মানুনি না ফিরিস্তা, এরা এই খান্তনে একটা বার হয়ে আইতো। হ্যাঁ, আল্লাহ দিলেইছে না ওই। ওহ মানু মারিলেছ না, আমার তো টাইম মাগরিব বাদে আসলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ দেখো না, ঠিক আছে। এটা যার যারই এক এক লাইন আছে। এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কোনো মানুষের নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিন 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিয়া যাও, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা করো। বাইরে জওয়ান আমার বিষয় দেওয়া হয়েছে মা বাবা এবং স্বামী স্ত্রী ব্যবহারে। যদি আল্লাহ আমার তৌফিক দান করো এই বিষয়গুলোর উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ ফরমাইন প্রথমে আমার ইবাদত, 2 নম্বরে মা বাবার খেদমত করো। আমার জওয়ান ভাই অনেক করো মা আছে, অনেক করো মা নাই, অনেক করো বাবা আছে, অনেক করো বাবা জমিন নাই। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাইলা না। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ফরমাইন ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দি হল তোমার মা বাবার খেদমতের পরে সেবা করার পরে তোমার করিবের মধ্যে তোমার রিশতাদারের মধ্যে আকারিবের মাঝে যত গরিব আছেন, যত মানুষ করিবের মধ্যে আসনি রে সারার লগে জমিনও তুমি ভালো ব্যবহার করিলাও। ওয়া বিজিল কুরবা, তোমার করিবির মাঝে যারা আছেন এরার লোকে ভালো ব্যবহার করো, করিনি চাব আপন বাইয়ে কোনো সময় বাইরে সাইট লাগাইতো না, এগুলো মাল নাই। আল্লাহ হইতে বিজিল করবা, তোমার করিবির মাঝে যারা আছে এরার লোকে ভালো ব্যবহার করো। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমরা যখন জমিনে কোনো এতিম রে ভাইবাই এই এতিমর লগে জমিন ভালো ব্যবহার করো। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, যখন জমিন মিসকিন তোমরা ভাইবাই এই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাও। আই রে হয় এতিম রে মানুষে মায়া করেন নিজে খুব কম, কারণ বেশ দাল লাগাইলে মাল দেওয়া লাগে। এতিমরে মানুষে মায়া করে না, কম মানুষে করে। মিসকিনরে মায়া করে না, মায়া করো। আল্লাহ কইছেন ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনরে তোমরা জমিন মায়া করো, এরার লগে ভালো ব্যবহার করো। আমার বুজুর্গান আমার নবী ফরমাই পৃথিবীর মাঝে ও গর হইল সবচাইতে উত্তম সবচাইতে ভালো ঘর, যে ঘর এতিম আছেন এতিমর লগে ভালো ব্যবহার করা হয় এই ঘর দুনিয়ার জমিনের সবচাইতে নাম্বার 1 ঘর। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল জমিনের মাঝে ও ঘর হইল জমিনের সবচাইতে বাজে ঘর, যে ঘর এতিম আছেন এতিমর লগে সুবিচার নাই, ভালো ব্যবহার নাই, খেদমত নাই, এর মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর নাই। এর কারণে আমরা এতিম রে ভাইলে মায়া করতাম। এতিম হারে হয় বলে যার বাবা নাই, বলে না যার বাবা মারা যায় আল্লাহর বান্দা জমিনের মধ্যে এতিম হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল তোমরা যখন জমিনে কোনো এতিম রে ভাইবাই এই এতিমর মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও, মায়া করিও। আল্লাহর বান্দা এতিমর মাথার মধ্যে হাত রাখবাই, তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকব এক এক লোমের বদলা আল্লাহ তোমার নামায় আমল এক একটা নেকি আল্লাহ দান করবা। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এতিমরা মায়া করিও, গরিব মানুষরে জমিনও মায়া করিও, তোমার লাভ হইব। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়
আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। বাইরে জোয়ান এই জমিনও যদি মা বাপ আপনার উপরে বেজার থাকেন, নারাজ থাকেন, এটা ওয়াজও বইয়া ফায়দা হইতো না, হইবেন মাতো না, ওয়াজও বইয়া ফায়দা হইতাই না। কারণ কিতা এখানে সারা জীবন তুমি রোজা না ওয়াজ হবো, তোমার দোয়া খামা লাগতো না। নমাজ পড়িবাই, তোমার নমাজ আল্লাহর দরবারও কবুল হইতো না। রোজা ধরবাই, রোজা আল্লাহর দরবারও কবুল হইতো না। হজ করবাই, হজও যাইবাই, আল্লাহ তোমার হজ কবুল করতো না করবাই। কারণ মা বাবার বদ্ধ এমন এক জিনিস, মা বাবার বদ্ধুয়া যদি ভরি যায় তোমার জীবন বরবাদ হইব। আর মা বাবায় যদি দোয়া করিলাই আল্লাহ জমিনও তোমার বাদশাহী হালতে চালাইব। বহু জোয়ান মার লোকে মাথে না, বাবার লোকে মাথে না, ইলা আসেন না বেঠা বনি যায় যেমনি সলমা ভাইছে। সলমা বাবার বাদে ওর মাই এখন আর বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, এই বুড়া মা যদি হয়, বয়স্ক মা হয়, তোমার কাছে কিবারে নোর দাম কমে গেছে, আল্লাহর কাছে নোর দাম কমছে না, আরো বাড়িছে। এরা হইলা মা এবং বাবা। আমার বুজুর্গ বনি ইসরাইল নবী, তোরা বাড়াও না তুমি, তাই না কিতা লাগিব ও দেখো এখানে এতে কাপড় হলো তো বল। ও আমি আরো হইয়া তার সানিয়ন ওই আওয়াজ মিলে তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর লগে কথাবার্তা করছেন না। আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামের লোক হইল কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম রে হঠাৎ একদিন আল্লাহ জানাইলা, ও নবী মুসা তুমি সতর্ক হয়ে যাও, আইস্তনে আমার লগে জমিন কথা হইবাই, যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। হে মুসা আইস্তনে আমার লগে মাতিবাই, যদি কোনো ভুল করিলাও তো আমি আল্লাহ ছাড়িতাম না। মুসা আলাইহিস সালামের দুঃখ লাগে, হযরত মুসা আলাইহিস সালামের দুঃখ লাগে, আল্লাহ দরবারও নিবেদন করেন, আল্লাহ অনেক দিন তলে আপনার লগে কথাবার্তা করিয়ার জীবন হইলা কথা হইলা ও মাহবুব আর রহমানুর রহিম, আজকে কোন কারণে আমার এত সতর্ক মানে আপনি শুনাইলা। আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না এতদিন তোমার মা জননী জমিনও আসলাম, তুমি যখন গর্দনে বাইর হইতাই তোমার মার ইজাজত লইয়া গর্দনে বাইর হইতাই, ও সময় তোমার মা আমার দরবারও দোয়া করতেছে, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদু গর্দনে বাইর হইয়া যার। আল্লাহ যদি আমার মুসায় তোমার সানো কোনো ভুল করিলাই আমি মায় দোয়া করিয়ার আমার জাদুরে দড়বা কল করিও না। আল্লাহ জানাইলা, ও মুসা আইস তোমার মা জমিন নাই দুনিয়া তুমি বিদায় নিশ্চয়, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। হে মুসা কলিমুল্লাহ আইস্তনে যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। হে মুসা আইস্তনে যদি ভুল করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়িব না। ভাই এক নবীর ব্যাপারে এত সতর্কবাণী যদি হয় তোমার আমার ব্যাপারে কোন হাল হইব এখানে এরা হইলা নবী হলর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ, নবী হলর ইলমের উত্তরসূরি। এর কারণে বাইরে জোয়ান আবার আল্লাহ ফরমাইল, দুনিয়ার মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমাইল এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম, একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া লইছেন খে বলে আমাদের সারার বাবা এনোর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। হওনা সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এনোর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। এর বাদে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম বানানির বাদে ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা
রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ ফরমাইলেন এরপরে আমি আরেক নফসরে পয়দা করলাম, আর এই দুজনের মাধ্যমে জমিনের মধ্যে আমি আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আরেক নফসে বলি আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আওয়াজটা বড় করে দিন। হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুজনের মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন পয়দা করলাম, হযরতে আদম আলাইহিস সালামে দেখলা আমার দ্বারা একজন মেয়ে লোক, একজন মহিলা আমার নিকটে আসেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা দেন। আল্লাহ জানাইলা, ও আদম স্টপ হয়ে যাও, উবাই যাও। বলে কেনে? বলে ও আদম, এই হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবাই না, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না। হাওয়ারে বিবাহ করা লাগবে বলে আল্লাহ কিতা দেওয়া লাগবে। বিবাহ করতে কিতা লাগে? মহরানা। হ্যাঁ, আল্লাহ তো বেউস খাইলে একজনে এলটো বললে বিবাহ করবাই। বিবাহ করার সময় নাম্বার 1 তুমি বিবির মোহরানাটা জমিন আদায় করা লাগবো। আল্লাহ জানাইলা, ও আদম তুমি মোহরানা আদায় করা লাগবো। আয় আল্লাহ, আমার কাছে কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি কোন জিনিস দিয়া মোহরানাটা আদায় করবো? আমার আল্লাহ জানাইলা, ও আদম তুমি আমার আখিরি জবানের নবীর উপর 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর দারিজ করিলাই। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এগু বাকি আসলো না নগদ আসলো? বাতো না। আর এখন আমরা আর কিছু মানুষের মোহর কিলা থাকে আর বারে কাতায় করে হইয়া সাড়ে বিহার দিন রাইট টাকা 500 হাত লইব আর খালি ওলা কতলাইব আর রাইট। হ্যাঁ, বিবির মোহরানা যত সময় আদায় করতে হয় না অত সময় পর্যন্ত এই বেটির শরীর টাচ করতে পারতে হয় না, তোমার লাগে হারাম। মাত বোঝা গেছে? মোহরানা আদায় করো। এখন মোর দিত গিলা ওলা বাতা এর বাদে মোহরানা গুণ দিতে হয়। বেশিরভাগ মানুষে 500-1000 দিয়ে দাবি ছুটাই না। কথাটা হাসান আনি মাতো না। এখনও খান্দিগ্রাম বেটার বাড়ি, আর বেটির বাড়ি হইলে হো বড় হলা ভাতা খাইর ঘর। বেটি জীবনে এইবার আইসুন না, ফটো দেখছেন না, আর গাড়ি তুলে লইয়া আইসো এই বাজু ঘুরাইতে ঘুরাইতে কোনবা আইয়া আসিছেন কিতাব উদ্বৈতা। রাত 12টার সময় 500 টাকা নয়া মহাত্মা গান্ধী দিয়া কর, ও তোমার মর হবেন না। বেটিয়ে কইতো আমি 500 নিতাম না, আমি তো শুনছি আমার 97,000 মোর, বাকি গুণ কেন? সত্যা হইব বাকি গুণ তোর দাবি আছে। ও হে মনে করেন আমি 500 দিয়ে কাম করে দিছি, আর জীবনেও নাইলা বেজান মানুষ আছে। আসেন বাইরে ইলা বেজান মানুষ আছে। এর কারণে বাইরে জোয়ান তোমার বিবির মোহরানা জমিন দারিজ করো। যে মোহরানা জমিন তুমি বইতায় ফারমায়, ঋণ মারতায় ফারমায়, মোহর লইয়া কবর যাইও না। কিয়ামতের ময়দানে তুমি মোহরানা আদায় করতে লাগবে, আসরের মাঠে দেওয়া লাগবে। এর কারণে বহু মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে জমিনের মধ্যে মানুষে গোসল দেওয়াইন, কাফনের মাধ্যমে আবৃত্ত করেন। যখন বন্দারে বাড়ি তনে বার করিলেই দা ও সময় সারা মানুষ হরাই আল্লাহর বান্দিরে আনইলা নিয়ে ফরমাইন, আল্লাহর বান্দি তোমার স্বামীরে দেখো, জীবনে তুমি দেখতাই নাই, আর যদি তোমার কোনো দাবি থাকে তাহলে আল্লাহ হস্তে দাবি ছাড়ি দে। এখন ও সময় বেটিয়ে হয়তো নি আমার 96,500 রয়েছে, পাতো না কইবা আমার দাবি নাই, কিন্তু বাদে শুননা শুননা ইয়ার লগিবা হ্যাঁ রে বা বেটা যত চেতানি চেতাইলে আজ খবর গিয়া হুতি লইলে মোহর দিতে পারলে না মাপ পাইবে। কারণ এটা নিয়ম নাই, মোহরানা তুমি আদায় করা লাগবো, আদায় করা লাগবো। এরপরে আমার বুজুর্গান যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই,
খোদার কসম ই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইল নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল আমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি কওনা সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বেটিন তোর জান্নাত হইল নিজের স্বামীর পায়ের নিচে কওনা সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল তুমি যদি কিয়ামতের ময়দানে জান্নাত যাইতে চাও তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা করিয়া যাও মারা যাইবাই তোমার স্বামী খুশ থাকবা আল্লাহর হাবিবে ফরমাইল মহিলা মারা যাওয়ার পরে এই মহিলার স্বামী যদি মহিলার জন্য কান্দে চকুর জল বাইর হয় বন্দায় যদি জমিনও আফসোস করিলায় আয় আল্লাহ তোমার এমন এক বান্দি আমার ঘর আসলো রে মওলা আল্লাহ জীবনে কোনোদিন কষ্ট দিছে না কোনোদিন অসুবিধা করেছে না আল্লাহ তোমার হুকুম হইছে জমিন তুমি তুলে লইছো আমি দোয়া করি আর আমার বিবিরে আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহর হাবিবে ফরমায় স্বামী যদি বিবির উপরে খুশ ও রাজি হয়ে যায় আল্লাহ লগে লগে এই বান্দির কবর জন্য তোর বাগান বানাই দিলাইবা সুবহানাল্লাহ কিছু বেঠিনতে কইল না ইয়া আল্লাহ ইতা আসান খারি তোমার ঘর তোলে বেশ আমি আমার নমাজ দিয়ে ব্যস্ত যাই ওই না আমি নমাজ পড়িলে বেশ পাইমু আল্লাহ আল্লাহ হলে বেশ পাইমি তা আসান খানি তোমার ঘর তোলে মাপ পাইলেই ভাই বেটা যদি নারাজ হয়ে যায় নমাজও কামো লাগতো না লাগবো নি এর কারণে মা বইন হল তোমার স্বামী আইয়া জমিনও তোমারে ডাক দিবা বাজার তনে আইয়া বাইরে হাদিস শরীফের মধ্যে আনছেন দুধ তুমি গরম বহাইছো গ্যাস আছে নানি বাড়িন তো গ্যাসের উপরে তুমি দুধ জাল দেয় এমন সময় তোমার স্বামী আইয়া তোমারে যদি ডাক দে যদি সম্ভব হয় দুধটা লামাইলাও আর যদি দেখো দেরি হয় রে তাহলে আগে তোমার স্বামীর ডাকর জবাব দিয়া অতখান সম্মান স্বামী আইস গরো গিয়া কইবা হুঞ্চত নে খালি আমি যে কই মানুষ না মাইকের আওয়াজ আইসলো নি বাড়িত বলে হয় বলে হুঞ্চত নে খালি নজরুল ইসলামে কইছ ও ফাটা মুরার তলে তোর বেস্ট কইবা ইহার তলে যদি হয় তো তোমার বেস্ট তোর সাইজ বালা নাই বলে কেনে বলে তোমার মুরার পাও তো জেসিবির খাসি লাগে না না জামাইয়ের পাও যদি আটুনে খাটিয়া ভরিও যায় তারপর ডরাইও না তোমার বেহেস ঠিকান মিলবো বুঝতে তুমি জন্নত পাইবা জামাইয়ের খেদমত করো স্বামীর খেদমত করো বাইরে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লগে কি পরিমাণ মায়া মহব্বত আসলো আল্লাহর হাবিবের যখন 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স আসলো আল্লাহর হাবিবরে জমিন বিবাহ করছেন আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক ধরে বাইর হইয়া যাইতা যত সময় পর্যন্ত ঘর আইতা না মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাইতা না তো মায়া নবীজির আইতে যদি দেখেন দেরি হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশের জন্য বাইর হইতা কোন কারণে বলে এই নবীর বাবা জমিন নাই মা জমিন নাই এই নবীর দুশ্মনের সীমা নাই আবু জেহেল উতবা সাইবা ইলা নবীর দুশ্মন ইতাই যদি জমিন নবীরে পাইনি তাহলে নবীরে মারবা হায় রে হায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বারোইতা নবীজির তালাশ সজে আমার নবী আবু আইতাল না আবু জেহেলে ফতো ফাইলে আমার নবীরে মারবো আবু জেহেলে আমার নবীরে কষ্ট দিব ভাই জওয়ান অত মায়া মা খাদিজাতুল কুবরার নবীর লগে আসলো নবীজি যত সময় পর্যন্ত আইতা না তাই ঘুমাইতা না খানে খাইতা না খাও না সুবহানাল্লাহ খাবাত বার বাদে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মাকিয়া নবীজির মুখ মুবারক দানা তুলিয়া দিতা খাও না সুবহানাল্লাহ অতখান মায়া আসলো আমার বুজুর্গান আরেক দিনের ঘটনা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজরা মুবারক হইছে আবার পরে দেখেন ঘরে কোনো লড়ছল নাই
মা খাদিজাতুল কুবরার কোন লড়া চড়া নাই। আল্লাহর হাবিবে চতুর্দিকে চাই, ও সময় দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে হুতি রইছে, একটা চাটাই ফেলাইয়া জমিনের মধ্যে হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা, তুমি জীবনে কোনদিন ইলা জমিনে ঘুমাইলা না, আজ কোন কারণে জমিনে তুমি ঘুমাইলা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ভাই বিরয় আল্লাহর হাবিবের মুখ মুবারকর ভাই সাইনার জমিন খান্দ। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান্দরাই আমারে কইলা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে খান্দিয়ার, আমি জীবনে কোনদিন ইলা জমিন ঘুমাইছি না, আপনি নবীজি না পর্যন্ত আমি জমিন ঘুমাইছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে খান্দিয়ার, আমি খাদিজা জমিনও বেমার পড়ে গেছি, আমি চিন্তা করি আর আমি খাদিজা জমিনও যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক দানাটা খেয়ে জমিনও তুলিয়া দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেমন শুনছই, শোনার পরে ডাক দিছ, খাদিজা আমার দাঁড়াইছ। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা, তুমি আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি নবীজি তোমারে দিয়া দিলাইম। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো জিনিসের দরকার নাই, আমার কয়েকটা ওসিয়ত হইল, এর মাঝে একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাবার পরে আপনি নবীজিয়ে জমিন আমারে গোসল দেওয়াইবা। বেঠিন মরলে গোসল খেয়ে দে মাতো না, বেঠিন দে মা বই নখলেন, বেটা দাঁড়ে দিয়ে আইতে দিবানি, সবাই যাও বুধবার আইলানি গোসল দিতাও ওলা কইল না। বেটিন দে চিল্লাইন, বেটায় কিবার তার মায়া তাকায় খান্দের, বাদে লাস্টে বেটির মুখ দেখাইন দাবি ছুটাইন। নবীজি জানাইলা, ও খাদিজা, তুমি মারা যাবার বাদে আমি তোমারে গোসল দিলে তোমার ফায়দা কি হইব কইল? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দি খান্দি নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাবার পরে আপনি নবীজি যদি আমার জমিনের মধ্যে গোসল দেওয়াও, আপনার হাত মুবারক আমার শরীরের মধ্যে লাগবো, আমার কবর রাখবাই, আমার বিশ্বাস আছে আল্লাহ এই শরীর কোনো সময় দুদকের আগুনের মধ্যে জ্বালাইতে নাই। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা, তুমি খান্দিও না, আমি নবীজি জমিনের মধ্যে তোমার গোসল দিয়ে দিলাইম। ও পরিমাণ মায়া, স্বামী স্ত্রীর মধ্যেও পরিমাণ মায়া এবং মহব্বত আসলো বাইরে। ও মা বই নকল, এই জমিনত তোমার স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। স্বামী জমিনত থাকলে তোমার জমিনত দাম আছে, ইজ্জত আছে। স্বামী মারা যাবার বাদে মহিলা সকলের জমিনত দাম আপনার কিছু কমি যায়, কমে না? এর কারণে নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত আপনি মোলাই বাড়াই দে। যাই হোক, আমার জোয়ান ভাই আইন জমিন বিবাহ করিয়া বিবি ভাবার পরে জমিন মা বাবারে কোনো সময় ভুলিও না। আইজ আমার সামনে বহু জোয়ানি নবুয়াত নানি, সারার মা চললি নাই, অনেকর মা শোন, অনেকর মা নাই, অনেকর বাবা শোন, অনেকর বাবা জমিন নাই। জোয়ানে বয়ান শুনিয়া জমিন জোর জোরাইয়া চকুর জোর ছাড়ে, আই যদি আমার মা এই জমিন রইতা, আমার বাবা জমিন রইতা, আমি আমার মায়ের মুখে দি বাবার মুখে দিয়ে আমি চাইলা বল আল্লাহ আমার লাই বললো হজর সাহেব আল্লাহ দান করলে
এর কারণে বাইরে জুয়ান যদি মা বাবা জমিনত তাহলে মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। মা বাবায় দোয়া করবা, এই দোয়ার কারণে আল্লাহ বাবার টন্ডে জমিন সরিবা। আর যদি মা বাবা জমিন তোলে মারা যায়, তোমার দায়িত্ব হইল এই জমিনত তোমার মা বাবার জিয়ারত করতায়, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলেই তাই তোমার মা বাবার রোটা তোমার উপরে খুশ রাজি হইব। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত হল যদি জমিন তোমরা হায়াত বাড়াইতে চাও, রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিলাম। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নাম জানা আছে। এত বড় অলি, যখন কোনো ওয়াজ যাইতা মার ইজাজত লইয়া যাইতা, জমিনে কোনোদিন শর্মিন্দা হইছিল না। আর একদিন দেখা যায় সেই জমানার মাঝে জমিনও মেঘ করলাম, মেঘ বন্ধ হয়ে গেছে। বাইরে কোনো কোনো সময় জমিনও লম্বা খরান দেয় নানি। মেঘ না হইলে মানুষের কষ্ট হয়, যন্ত্র জানোয়ারের জমিনও কষ্ট হয়ে যায়। এলাকার মধ্যে মেঘ নাই, মানুষে বড় বড় ওলি আল্লাহ খোলানিয়া দোয়া করায়, মানুষের শিলনে করিয়া দোয়া করানির বাদে আল্লাহ জমিনও মেঘ দেন না। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জমানাত দেখা যায় একবার জমিনও মেঘ বন্ধ হয়ে গেছে, ওরা মানুষের কষ্ট। ওই সময় সারা মানুষে পরামর্শ করিয়া কইলা, ভাই আইন রে আও ময়দানে তোরা সিন্নি করিয়া নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আনিয়া দোয়া করাই আল্লাহ মেঘ দিলাই। মানুষের এতে কাদ আসলো, বিশ্বাস আসলো। মানুষে দাওয়াত দিয়েছিল আল্লাহর ওয়ালি, আমার আড্ডার সব মেঘ করলে মেঘ বন্ধ হয়ে গেছে, আপনি দোয়া করবাই আল্লাহ মেঘ দিলাইবা। বলে ভাই আইন, আমি দোয়া করলেও মেঘ দিলাইবা কইতাম পারি না, তবে যাই মোর সারাই দোয়া করমো, ময়দানও গিয়া দোয়া করই, টাটা রদির মাঝে দোয়া করই, কিন্তু জমিনও কোনো সময় মেঘ হয় না, মেঘ হয় না। তখন সারা মানুষ তো সমান নাই, শয়তান দুই তিনটা আসলা হইলারে না করছে মূলো এনরে আনতায় না। ও যে টাটার অধি দোয়া করাইছে, আমরা যদি দোয়া করতাম তেমনে মেঘ হয়ে গেল। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শুনছেন মনে এক দুঃখ আইল রে, আজ তো জমিনও বড় শর্মিন্দা হইল। তখন তাইলে বেমার বুঝিলাইছেন, জীবনে আমি কোনোদিন শর্মিন্দা হইলাম না, আইজ আমি জমিনও শর্মিন্দা। ও সময় জানাইছিল ভাই আইন, তুমি তাই তোলার সময় থামো, আমি নিজামউদ্দিন বাড়ি যাই, বাড়ি তলে ঘুরিয়া ইয়া দোয়া করমো। আমার বিশ্বাস হইল আল্লাহ জমিল মেঘ দিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। কয়টা কইতরাও দেখো বাড়ি তলে যার কিতা মেঘ আনতো। একটা টিবল আছে নানি মা বই নকলে ফানি এনা যাইতে জগ ফানি নিয়ে ডাল হইনের বাদের ডেকি মারই না, পেট্রোল দিয়া তুলা লাগে। আমার বুজুর্গান হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন বাড়িতে আইসেন, গরু আইসেন, মা জননীর গরু হামাইল, গরুর চতুর্দিকে চাইন আর জমিনও খান্দ। ওই সময় জমিনও খান্দ, নাই আল্লাহ আমার মাই জমিনও নাই, যতদিন আমার মাই জমিনও আসলা, আমি ওয়াজও যাইতে আমার মাইরে কইয়া যাইতাম, আমার মাই আমার লাগে দোয়া করতাম, আমি জমিল কোনদিন বেজ্জত হইছি না রে দয়া আল্লাহ। জমিল আমার মা জমিল নাই, আমার মাই নাই, এর কারণে আমি জমিল শর্মিন্দা হইলাম রে দয়া। ও আল্লাহ, আমিও তো মানুষ ময়দানত হইয়া আইছি, আমার একটা উপায় করিয়া দেব। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মায়ে জমিল নামাজ পড়িতে একটা শাড়ির টুমা শরীর উপরে দিতে, আবার ও শাড়ির টুমা তো লইছেন আর কইছেন, আল্লাহ আমার বিশ্বাস আমার মা বড় নেককারিনী মহিলা আসলা, আমার মা বড় আবিদা আসলা, আল্লাহ আমি আমার মা জমিল নাই, যে শাড়ির টুমা শরীর দিয়া জমিল নামাজ পড়িতা, ও শাড়ির টুমা লইয়া যাইয়ার আমার মা যদি আপনার কাছে ভালো মহিলা হয়ে যায়, আমার মার শাড়ির টুমার ওসিলায় জমিন মেঘটা দিয়া দিও। আল্লাহর ওলি ময়দান হইছেন,
হাজার হাজার মানুষ জমা হইছে আল্লাহর লিয়ে ফরমাইলাই আল্লাহ আমি নিজামুদ্দিনের ভাই চাইও না আমার মা জননী বড় নেককারিনী মহিলা আসলা আল্লাহ আমার মায়ের জমিন তোমার কুদরতর কদম সইদা করতো হাড়ি দিয়া ও হাড়ি লইয়া দোয়া করিয়া ও শাড়ি তোমার সিলাই জমিন মেঘ দিয়া দেও না সুবহানাল্লাহ আল্লাহর লিয়ে দোয়া করছ দোয়ার মাঝে রইছে সময় দেখা যায় আল্লাহ লগে লগে এই জমিন মুসলধারে বৃষ্টিরে বর্ষণ করে দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করো যাদের মা বাবা জমিনও নাই তাদের কবর জিয়ারত করো ইসালে মাহফিল করিও মা বাবার জন্য সদকা করিও একজন মানুষ দেখি মা বাবা যদি জমিনও তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘরে পূর্ব খান্তি গ্রাম পঞ্চগানা সবাই মুক্তবর জন্য 1000 টাকা আমারে দেও আমি তোমার জন্য